এই আসন তো অবশ্যই সম্ভাবনা, কুড়িগ্রাম এলাকা দ্বিতীয় চরমোনাই বলা হয়। ইসলামী আন্দোলনের সেন্ট্রাল থেকেও মনে করা হয় যে আসনগুলোকে তারা সম্ভাবনাময় আসন হিসেবে দেখে। এর মধ্যে আপনার এই আসনটাকেও অনেকে বলে। না, এই আসন তো অবশ্যই সম্ভাবনাময়। আমরা কুড়িগ্রামের বেসিক্যালি 4টে আসনে এখানে সম্ভাবনাময়, কারণ কুড়িগ্রাম এলাকা দ্বিতীয় চরমোনাই বলা হয়। এইখানে আমাদের আমির সাহেব প্রতি বছরে 3 দিন করে এখানে এসে থাকেন, এখানে বিরাট একটা মাহফিল হয়। এই জন্য ইসলামী আন্দোলনের মুজাহিদ কমিটি সহ অন্যান্য জনমল এখানে অনেক বেশি। ইন এডিশন আমাদের কুড়িগ্রামে 1 নাগেশ্বরী ভঙ্গামরি, সেখানে আমাদের জনবল তৈরি হয়েছে। ওখানে যে নেতৃত্ব দিচ্ছে এখন, সে এখনো এমপি হতে পারে। এবং কুড়িগ্রাম 2, এখানে আমাদের একজন মাদ্রাসার অধ্যক্ষ, উনিও ভালো মানুষ, এবং ওখানেও আমরা জিতে দিতে পারি। এখানে কুড়িগ্রাম 3 উলিপুর আসন নিয়ে আমি যেখানে আছি, তো সেখানে তো আমি একবার এখানে সংসদ সদস্য ছিলাম। একবার আমি উপনির্বাচনে আওয়ামী লীগের সাথে ফাইট করি আমি এখানে নির্বাচিত হয়েছি। ওই সময় আপনি বোঝেন, সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তার এগেনস্টে এমপি হওয়া তো নো ডাউট এটা একটা কঠিন কাজ। তো সেই সময় আমরা নির্বাচিত হয়েছি। এক্ষেত্রে কেউ কেউ যে বলে, যে অনেকে অভিযোগ করে যে সেই সময় আওয়ামী লীগের মদদেই আপনি এমপি হয়েছিলেন, এবং জাতীয় পার্টির সম্ভবত সেই সময় আপনি করতেন, যে আওয়ামী লীগের মদদে আপনি সেই সময় এমপি হয়েছিলেন। এটার জবাব না না, আওয়ামী লীগের মতো কি, তখন তো আওয়ামী লীগের এখানে ক্যান্ডিডেট ছিল। আমরা তো আওয়ামী লীগের এগেনস্টে নির্বাচন করছি জাতীয় পার্টি থেকে। তারা তো ফাইট করছে এবং আমাদের গাড়ি ভাঙছে, আমাদের ওই সময় অনেক গন্ডগোল করছে তারা জেতার জন্য। অনেক ভোটারকে ভোট দিতে তারা হুমকি দিয়েছে, যেগুলো আমাদের ভোটার, তোমরা ভোট দিয়ে যেতে পারবে না। আমাদের কিছু এরিয়া আছে যেখানে আমাদের ভোট বেশি, সেখানে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এবং আলটিমেটলি তারা তো অনেক সেন্টার আছে, সেখানে সেন্টার দখল করেছে, সেখানে তারা সিল মেরে বিভিন্নভাবে সেখানে তারা জয়ী হওয়ার চেষ্টা করেছে। শুধু তাই না, ওই সময় যেহেতু উপনির্বাচন, এই উলিপুরে আওয়ামী লীগের সারাউন্ডিং দ্য উলিপুর কুড়িগ্রাম আছে, অন্যান্য ডিস্ট্রিক্ট আছে, সব জায়গার থেকে কিন্তু এখানে আওয়ামী লীগ লোক চলে আসছিল এখানে তাকে জয়লাভ করার জন্য। সেখানে ওই সময় ডিস্ট্রিক্টের যে সভাপতি ছিলেন জাফর সাহেব সহ, ওখানে অন্যান্য সেক্রেটারি, পুরা কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের সব পার্সন কিন্তু এখানে এই সিটে জেতার জন্য তারা কিন্তু আগে থেকেই কাজ করতেছিল। এবং ইলেকশনের 2 দিন আগেও তারা এখানে ভয়ভীতি বিভিন্ন ধরনের তারা এটা করেছে যাতে করে তারা জয়লাভ করে। সেখানে তো মদতের কোনো প্রশ্ন নেই, কারণ হলো আমরা ওই সময় জাতীয় পার্টি আর একদিকে আওয়ামী লীগ, কারণ এটা একটা প্রেস্টিজিয়াস নির্বাচন। আওয়ামী লীগ চায় যে এই নির্বাচনে তারা যদি হেরে যায় তাহলে মানুষ বলবে যে পপুলারিটি কমে গেছে। আবার আমরা যদি জিতে যাই তাহলে মানুষ মনে করবে যে আওয়ামী লীগ তো জাতীয় পার্টির সাথে জিততে পারতেছে না, তো ওরা সরকার গঠন করবে কিভাবে। এটা নিঃসন্দেহে একটা ইমেজের ব্যাপার। এই ইমেজ তো অবশ্যই ওই সময় আমরা জেতার জন্য আওয়ামী লীগের ইমেজ নষ্ট হয়েছে। আর ওই সময় আমরা 3 মাসের এমপি ছিলাম। 3 মাসের এমপি জন্য এইটা আওয়ামী লীগ তো আমাদের মদত দেওয়ার এখানে কিছু নেই।